আমরা হাসিনার পতন ঘটিয়েছি বলতে হবে, ফ্যাসিবাদী হাসিনার পতন হয়। সবাইকে সতর্ক করার জন্য আমি এই ভিডিও বার্তাটা দিচ্ছি। আমি বিভিন্ন সময় দলের প্রোগ্রাম করে কাজ করি। আমি যখন যে কাজটা করি আমি কিন্তু সেই এলাকা থাকি না, এলাকা তো দূরের কথা, আমি সেই জেলায় ছিলি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ভারত থেকে লাইভে মুখ খুলল ফয়সাল। হাদি হত্যার নেপথ্যের সব নাম ফাঁস। ২৪ ঘণ্টার মধ্যে হাদি খুনিদের গ্রেফতার নির্দেশ। বিস্তারিত জানার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। যদি হাদি নামটি আপনার বিবেককে নাড়া দেয়, যদি প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হওয়ার সেই মুহূর্ত আপনাকে প্রশ্ন করতে বাধ্য করে, তবে আজ একটু সময় দিন। কমেন্টে শুধু লিখুন, হাদির ওপর হামলার বিচার চাই। আর যদি আপনি চান সত্যটা চাপা না পড়ুক, যদি চান আমরা ভয় ছাড়াই এসব খবর আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে শুধু একটি বাটন চাপা নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে সত্যের পাশে দাঁড়ানোর অঙ্গীকার। চলুন নীরব না থেকে বিস্তারিত জেনে নিই। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ হোসেন হাদির খুনি ফয়সাল করিম ওরফে দাউদ খান, সে কি সত্যিই শুধুই একজন ভাড়াটে খুনি, নাকি তার পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে কয়েকশো কোটি টাকার এক অদৃশ্য জগৎ? ব্যাংক হিসাব সামনে আসতেই সবার চোখ কপালে উঠেছে। তদন্ত নথি বলছে তার বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে লেনদেনের পরিমাণ প্রায় ১২৭ কোটি টাকা। এমনকি শুধু হাদি হত্যার মিশনের জন্যই তার অ্যাকাউন্টে ঢুকেছে ২,৪১,০০,০০০ টাকা। প্রশ্ন হল, একজন শুটারকে হত্যার বিনিময়ে এত বিপুল অর্থ কারা দিতে পারে? তারা সেই শক্তিশালী পৃষ্ঠপোষক যারা নিজেরা সামনে না এসে ফয়সালের মতো খুনিদের ব্যবহার করে। এই টাকা কি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত প্রতিশোধ, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক হিসাব নিকেশ? আরও বড় প্রশ্ন হল, এই ১২৭ কোটি টাকার লেনদেন কি শুধুই হত্যার জন্য, নাকি এটি কোনো বৃহত্তর অপরাধ সাম্রাজ্যের অংশ? এই অর্থ এসেছে দেশীয় কোনো প্রভাবশালী গডফাদারের কাছ থেকে, নাকি আন্তর্জাতিক আন্ডারওয়ার্ল্ডের অদৃশ্য হাত এখানে কাজ করেছে? সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটি হল, ফয়সাল কি আদৌ মূল খেলোয়াড়, নাকি সে কেবল রক্তমাখা দাবার বোর্ডের একটি গুটি? আর যদি তাই হয়, তবে সুতো কার হাতে? এই সব চাঞ্চল্যকর প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের আজকের এই বিশেষ আয়োজন। সুতরাং শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। আমাদের পরিচিত সভ্য পৃথিবীতে একটি জীবন অমূল্য হিসাবে গণ্য হলেও অপরাধ জগতের নিষ্ঠুর বাস্তবতায় সেই জীবনের দরদাম হয় কোটি টাকার অঙ্কে। ফয়সাল করিম ওরফে মাসুদের গল্প কোনো কাল্পনিক থ্রিলার নয়, এটি আমাদের চোখের সামনে ঘটে যাওয়া এক নির্মম বাস্তবতা। তদন্তে উঠে এসেছে ফয়সালের মূল পরিচয়। সে একজন ভাড়াটে শুটার, অর্থাৎ টাকা নিয়ে মানুষ হত্যা করাই তার পেশা। কিন্তু যখন তদন্তকারীরা তার ব্যাংক অ্যাকাউন্টগুলোর হিসাব টেবিলে রাখেন, তখন অভিজ্ঞ গোয়েন্দাদের কপালেও ঘাম ছুটে যায়। ফয়সালের ব্যাংক ব্যালেন্স দেখলে দেশের বড় বড় শিল্পপতিরাও অস্বস্তিতে পড়বেন। মিশন শুরু হওয়ার আগেই পেমেন্ট ক্লিয়ার, টার্গেট চূড়ান্ত হওয়ার আগেই ডিজিটাল সংকেতে ঢুকে পড়ছে কোটি কোটি টাকা। তদন্তে দেখা গেছে, হাদি হত্যার পরিকল্পনা যখন ধাপে ধাপে এগোচ্ছিল, ঠিক তখনই ফয়সালের ব্যাংক ব্যালেন্স অস্বাভাবিকভাবে ফুলে ফেঁপে ওঠে। হাদি হত্যার ৩ মাস আগে ও ১ মাস আগে এই দুই সময়ে দুটি বিশাল অঙ্কে ট্রানজ্যাকশন হয়। মোট ২,৪১,০০,০০০ টাকা জমা পড়ে ফয়সাল ও তার স্ত্রীর বিভিন্ন অ্যাকাউন্টে। প্রথম দফায় ২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর রূপনগরে অবস্থিত ফয়সালের একটি ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় ১,৭৬,০০,০০০ টাকা। আশ্চর্যের বিষয়, এই অ্যাকাউন্টটি ছিল এসএমই এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের নামে। হাদি হত্যার ঠিক ১ মাস আগে ৪ নভেম্বর এনআরবিসি ব্যাংকের বেনারসি পল্লী শাখায় জমা হয় আরও ৬৫,৫৫,০০০ টাকা। এই অ্যাকাউন্টটি ছিল ফয়সালের স্ত্রীর নামে। ফয়সাল জানত একবারে এত বড় অঙ্কের টাকা তোলা সম্ভব নয়, তাই ধাপে ধাপে টাকা উত্তোলন করে সে খুনের মিশন ও নিজের আত্মগোপনের প্রস্তুতি নেয়। ব্যাংকে মাত্র ৬৫ লাখ টাকা রেখে বাকিটা সে নগদে তুলে নেয়। খুনের আগে প্রতিটি পদক্ষেপ ছিল সুপরিকল্পিত। নিজের পরিবারকে নিরাপদে সরিয়ে দেয়, স্ত্রীকে নরসিংদীতে, বাবা মাকে কেরানীগঞ্জে এবং বোনকে বিদেশে পাঠিয়ে দেয়। এরপর ঠান্ডা মাথায় খুনের মিশনে নামে। পুলিশ ইতিমধ্যেই তার বাবা মা ও স্ত্রীকে গ্রেফতার করেছে।
কিন্তু ফয়সালের অপরাধ এখানেই শেষ নয়, তার কালো টাকার সাম্রাজ্য ছিল আরও বিস্তৃত। সাধারণ মানুষের যেখানে সর্বোচ্চ ২-৩টি ব্যাংক অ্যাকাউন্ট থাকে, সেখানে ফয়সালের নামে দেশের ১৪টি ব্যাংকে ৫৩টি অ্যাক্টিভ অ্যাকাউন্ট ছিল। ২০১৭ থেকে ২০২৫ এই ৮ বছরে সব মিলিয়ে লেনদেন হয়েছে প্রায় ১২৭ কোটি টাকা। একজন পেশাদার শুটারের হাতে এমন অস্বাভাবিক লেনদেন গোটা গোয়েন্দা মহলকে স্তব্ধ করে দিয়েছে। সিআইডি থেকে শুরু করে সব সংস্থার মাথায় এখন একটাই প্রশ্ন, এই টাকা এলো কোথা থেকে? আর্থিক বিশেষজ্ঞরা বলছেন এটি একটি সুসংগঠিত মানি লন্ডারিং চক্রের নিখুঁত অপারেশন। খুনের সুপারির আড়ালে চলছিল কালো পাকা সাদা করার বিশাল এক ইন্ডাস্ট্রি। আর সেই মুখ ছিল ফয়সাল। সে আন্ডারওয়ার্ল্ডের সরাসরি পরিচয় এড়াতে কর্পোরেট মুখোশ পড়েছিল। নিজের ও স্ত্রীর নামে একাধিক ভুয়া আইটি ও কনসালটেন্সি প্রতিষ্ঠান খুলে কোটি কোটি টাকা বৈধ ব্যাংকিং চ্যানেলে ঠোকানো হতো। কাগজে কলমে অফিস থাকলেও বাস্তবে সেগুলোর অস্তিত্ব ছিল না, না কর্মচারী, না কার্যক্রম, না সার্ভার, ছিল শুধু শূন্য দেওয়াল আর মিথ্যে সাইনবোর্ড। এই ঘটনাগুলো আমাদের ব্যাংকিং ব্যবস্থার ভয়াবহ দুর্বলতাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। ফয়সাল এখনও পলাতক, তার ব্যাংক ব্যালেন্স সরকারের জিম্মায়, কিন্তু বিচার এখনও অধরা। প্রশ্ন থেকেই যায়, আর কতদিন ফয়সাল ও তার অর্থের যোগানদাতারা আইনের ঊর্ধ্বে থাকবে? হাদি হত্যার বিচার কি আদৌ হবে এই বাংলার মাটিতে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সত্য ছড়িয়ে দিতে শেয়ার করুন। এমন শিউরে ওঠা ইনভেস্টিগেটিভ ক্রাইম স্টোরির সঙ্গে থাকতে আমাদের সঙ্গে থাকুন।